গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আশা করি ঠাকুরের কৃপায় তোমরা ভালোই আছো। আজকে একটা নতুন জিনিস বানাবো, আশা করছি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। দেখো বানাচ্ছি, এই যে দেখো বানাচ্ছি। কি করে আমি বানাই দেখো। যে দুধ দিয়ে বানাইছি, দুধ দিয়ে খোয়া বানাতে হয়। দুধ গরম করতে করতে এরকম হয়ে যায়। দুধ দিয়ে খোয়া বানাইছি, তারপর একটা জিনিস বানাই তোমাদের দেখাবো, তোমাদের ভালো লাগবে। পুরো দেখবা ভিডিওটা শুরু থেকে লাস্ট তোমাদের দেখবা। এরকম করে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এর মধ্যে যা কিছু আমি দেবো তোমাদের দেখাই দেবো, গল্প দেখাই দেবো, কি করে বানাতে হয় সব কিছু সবটাই দেখাবো। ওদের দুধ বসাইছি, চা করবো। তো কালকে তো তোমাকে একটা সহজভাবে বাড়ি থেকে ঘি কিরে বানতে হয় এ তোমাকে দেখাইলাম। আজকে তোমারে কি দেখাবো? আজকে তোমার একটা নতুন জিনিস দেখাবো। এ তো অবশ্যই ট্রাই করে দেখবা। তা ঠিক আছে, দেখতে থাকো কি এর বানাতে হয়। এই যে দেখো, এই যে কি বলে দাও। এই যে ময়দা আছে, আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দা দিয়ে এই জিনিসটা মানে, তো আগে আমি একটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দেবো, ভালো করে তেলটা মিশিয়ে নেবে সঙ্গে। মানে যদি তেল না দেয় তাহলে মানে বানালে শক্ত হয়ে যাবে। আর যদি তেল দাও তো খেতে ভালো লাগে, খেতে ভালো লাগে, এই জন্যই তেলটা দিতে হয়। তো তুমি যদি শুকনাটার মধ্যে মানে ময়দার মধ্যে যদি বেশি মানে তেল মিলানো হয় তাহলে আসছে তোমার বেশি মুচমুচে মতন হবে। আর সেকতে গেলে তেল বেশি দিয়ে যদি আমি মাখার সময়, ধরো যে মাখার সময় যদি আমি এই বেশি তেল দিই তাহলে আর কি আমি যখন ছাড়বো তখন আর কি কম তেল লাগবে। আমি দেখাই দিচ্ছি কতটুকু তো মিলাতে হবে এর সঙ্গে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর মানে ময়দার ভিতরে তেল দিলে বেশি বেলা, তেল না দিয়েও তোমরা ফেলতে পারবা, তা কিন্তু মানে মানে রেখে খাতে পারবা না। যখন বানাবা তখনই খাবা। আর যদি এরকম তেল মিশিয়ে দাও তোমরা এই 1 মাস মতনও খেতে পারবা। আর যেরকম তো সেরকম থাকবে। দেখো আমি যে মুঠ বানতেছি, মুঠি করি দেখো রয়েছে এরকম করে। এই সাদা তেল কিনে নিতে হবে। সাদা তেলও দিতে পারো, আর ঘিও দিতে পারো, আর যদি সর্ষের তেল গরম করে দিতে পারো। তো আমার তখন সাদা তেল একটু সরাতে দিলাম। এবারে দেবো নর্মাল জল। দেখো অল্প অল্প জল দিয়ে মেখে নেবো ময়দাটা। অল্প অল্প করে জল দেবো আর মাখবো। এরকম করে মাখতে হবে। আটাটা কিন্তু ভালো করে মাখা লাগবে। দেখো এরকম করে মাখতে হবে। আমি যে মারলাম, খুব মাখতে হবে আটাটা। এরকম করে মারা লাগবে। যত মারবা বেশি তত ভালো হবে বেশি। এরকম করে মারতে হবে, এরকম করে মারতে হবে, এরকম করে মারতে হবে, মারতে হবে। কত সফট হয়েছে দেখো আটাটা। হ্যাঁ, এরকম রাখতে হবে। তেল দেবো, এরকম করে মারা লাগবে এরকম করে। আর এর ভিতরে যে পুরটা দেবো সেই পুরটা আমি বানাই নেবো। দেখো
এরকম মারতে হবে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা পর্যন্ত রেখে দেবো। এবার আমি পুরটা বানিয়ে পুরটা দেখো কী করে বানাবো তোমাকে দেখা দিচ্ছি। এই যে এই দেখো, এই যে এর ভিতরে দিতে হবে হচ্ছে দেখাচ্ছি খোয়া কী করে বানাতে হয়। তারপরে আমি খোয়া বানাইছি, এই যে খোয়া বানাইছি মানে ওই ওই এটা বানাবো, ভুজিয়াটা বানাবো, ভুজিয়া বলো আমাদের এই জায়গা। তাই পুরটাম বানাই নেবো এখন। এই দেখো পুরটাম বানিয়ে নেবো, দুপুর থেকে বানিয়েছে। এটা খোয়া বলে এই জায়গা, আমাদের এখানে কি বলে তোমাদের এখানে বলবা। এই যে এর ভিতরে তোমরা নারকেলও দিতে পারো, কিশমিশও দিতে পারো, কাজু বাদাম যার যেটা ইচ্ছা সে সেটা দিতে পারো। তো আমার কাছে এখন নেই, তো তো আমি এখানে খালি চিনিটাই দেবো, আর কিছু আমি দেবো না। ওইগুলো দিলে বেশি ভালো লাগে, আমার কাছে নেই তার জন্য আমি দিতে পারতেছি না। এখন গুঁড়ো চিনি, এই যে চিনি দিচ্ছি। নারকেল টারকেল দিলে আরও বেশি ভালো লাগে, তো আমার কাছে নেই তার জন্য আমি দিচ্ছি না। আমি খালি চিনি দিলাম, নারকেল, তারপরে কিশমিশ, তারপরে বাদাম, কাজু, সেটা বেশি ভালো লাগে। এই যে পুরটা আমি বানাই নিছি। এবার এই কী করে বানাই সেটা দেখো, কী করে আমি বানাই। আর বাড়ি অবশ্যই একবার ট্রাই করে দেখবা যে কেমন লাগে খেতে বানাইয়ে। যে যেরকম মিষ্টি খাবা সে সেরকম মিষ্টি দেবা, যে যেরকম খাবা এরকম করে বানাতে হবে। এই যে একটা শ্বাসের মতন আছে আমার কাছে, ঠিক আছে, প্লাস্টিকে। এই যে রাখলাম, এরপরে এরকম করে রাখবা, রাখিয়ে যাতে মুখটা খুলে না যায়। এরকম করে এর ভিতরে একটু ময়দা দিয়েছি, একটু জল দিয়েছি, জল দিয়ে গুলে যাতে খুলে না যায় আমার এই রুটিটা। এই যে পুরটা দিচ্ছি এবার, ঠিক আছে। এই যে পুর দিলাম, এবার এরকম করে বন্ধ করে দিতে হবে। এই যে এই যে বন্ধ করে দেবছি, এই যে বন্ধ করে দিলাম। এবার আমি এটা ছাড়িয়ে নিলাম, রাখলাম। দেখো এরকম করে বানাবা, একদম সহজ, সবাই বানাতে পারবেন, সবাই বানাতে পারবেন। এই জলটা দিলে কি হয়, খলবে না, তেলটা খারাপ হবে না, মানে তেলের ভিতরে ছড়িয়ে যাবে। এই যে এরকম বানাবা। ভালো করে টাইট করে দেবো, আর নাতে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তেলের ভিতরে ছড়িয়ে যাবে। রাখলাম, সেকে নেবো, এটা আর কি ভাজিয়ে নেবো। দেখো এরকম করে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। দেখো কত সুন্দর ফুলছে, দেখো তো, দেখো না, দেখো 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 কত সুন্দর ফুলছে। তো দেখো কত সুন্দর ফুলতেছে, দেখো 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 কত সুন্দর ফুলছে। আর এরে এরে রাগ হইছে, তাই দিয়ে খুলে গেছে। রাগ হয়েছে, দেখো এরে রাগ হইছে, তাই দেখো দিয়ে ফিরে খুলে আবার গেছে। সেকে নেবো। সাদা তেল দিয়ে সেকতে পারো, সর্ষের তেল দিয়ে সেকতে পারো, ঘি দিয়ে সেকতে পারো, ঘি দিয়েও করতে পারো তোমরা। আমার কাছে সাদা তেল ছিল, আমি সাদা তেল দিলাম। কেউ সর্ষের তেল দিয়ে করে, কেউ ঘি দিয়ে করে, যে যেটা ভালোবাসে সে সেটাতে করবে। এবারে তুলে নেব, দেখো তুলে নিলাম। কড়া আমি সিঙ্গাড়া মতন বানাইছি,
আজকে তো দেখলে কিভাবে আমরা এ বানালাম। এই জায়গা তো এরে গুজিয়া বলে, আপনাদের ও জায়গায় কি বলে এরে আমাকে বলবা। তো আজকের ভিডিওটা এনি শেষ করলাম। তো কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, তব তক বাই বাই।